এবার ঈদে মুক্তিপ্রাপ্ত মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমাটি নিয়ে যত না আলোচনা হচ্ছে তার চেয়ে কয়েক গুণ বেশি ঝড় উঠেছে একটি কয়েক সেকেন্ডের ভিডিও ক্লিপকে কেন্দ্র করে। অভিযোগ, সহশিল্পী ও টলিউড অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর সাথে শাকিব খানের ব্যাড টাচ বা আপত্তিকর আচরণ সোশ্যাল মিডিয়ায় রীতিমতো উত্তাল। কিন্তু ক্যামেরার ফ্রেমে যা দেখা যায় সেটাই কি সবসময় পুরো সত্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে সস্তা ভিউ আর লাইক পাওয়ার এক নোংরা খেলা? চলুন জেনে নেওয়া যাক সেই ভাইরাল ঘটনার পেছনের আসল সত্য খোদ অভিনেত্রী জ্যোতির্ময়ীর বয়ানে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় স্টার সিনেপ্লেক্সে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে শাকিব খানের পাশে দাঁড়িয়েছিলেন জ্যোতির্ময়ী কুণ্ডু ও তাসনিয়া ফারিন। ওই সময় শাকিব খানের হাত জ্যোতির্ময়ীর কোমরে থাকা নিয়ে ব্যাড টাচের অভিযোগ ওঠে। অনেকেই ভিডিওটি কেটে জুম করে দাবি করতে থাকেন যে শাকিব খানের এই স্পর্শে জ্যোতির্ময়ী অস্বস্তি বোধ করছিলেন। কিন্তু যাকে নিয়ে এত কথা সেই জ্যোতির্ময়ী নিজের অবস্থান স্পষ্ট করেছেন। কলকাতায় ফিরে তিনি সরাসরি ভারতীয় এবং দেশীয় গণমাধ্যমের মুখোমুখি হন এবং পুরো ঘটনাটিকে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও হতাশাজনক বলে আখ্যা দেন। অস্বস্তির বিষয়ে প্রশ্ন করা হলে জ্যোতির্ময়ী অত্যন্ত স্পষ্টভাবে জানান, সেখানে এত ভিড় ছিল যে আমাদের ঠিকমতো দাঁড়ানোর জায়গায় ছিল না। সেই মুহূর্তে মিডিয়া থেকে বলা হয় তিনজনকে একসঙ্গে ছবি তুলতে। তখন শাকিব খান মূলত আমাদের গার্ড করছিলেন। একজন কো আর্টিস্ট হিসেবে এমন পরিস্থিতিতে একে অপরকে প্রোটেক্ট করাটাই স্বাভাবিক। তিনি আরো বলেন, কারো যদি ইন্টেনশনালি এমন কিছু করার ইচ্ছে থাকতো সে কি ৩০০টি ক্যামেরার সামনে এই বোকামিটা করবে? এবার চলুন একটু পেছনে ফেরা যাক। জ্যোতির্ময়ী কুণ্ডুর জন্ম ২০০০ সালের ১৪ই মার্চ পশ্চিমবঙ্গের বর্ধমান শহরে। পরিবারে দূর দূরান্ত পর্যন্ত বিনোদন জগতের সাথে কারো কোনো সম্পর্ক ছিল না। ছোটবেলা থেকেই মডেলিং এবং গ্ল্যামার ওয়ার্ল্ডের প্রতি তার প্রবল ঝোঁক ছিল। কিন্তু বর্ধমানের মতো জায়গা থেকে কলকাতায় এসে কাজের সুযোগ খোঁজাটা মোটেও সহজ ছিল না। জ্যোতির্ময়ীর অভিনয়ে আসার গল্পটা অনেকটা রূপকথার মতো। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ছবি দেখেই তার কাছে প্রথম ফটোশুটের প্রস্তাব আসে। এরপর আসে সেই মাহেন্দ্রক্ষণ। ২০২৪ সালে কলেজে ফার্স্ট ইয়ারে পড়ার সময় তিনি স্টার জলসার বধুয়া ধারাবাহিকে অডিশন দেন এবং নির্বাচিত হন। অভিনেতা রেজওয়ান রাব্বানী শেখের বিপরীতে পেখম চরিত্রে অভিনয় করে তিনি রাতারাতি দর্শকদের ড্রয়িং রুমের প্রিয় মুখ হয়ে ওঠেন। সেই থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ছোট পর্দায় সাফল্যের পর খুব দ্রুতই বড় পর্দার দরজা খুলে যায় জ্যোতির্ময়ীর জন্য। ২০২৫ সালের বড়দিনে মুক্তি পায় অভিজিৎ সেন পরিচালিত ব্লকবাস্টার সিনেমা প্রজাপতি 2। আর এই সিনেমাতেই টলিউড সুপারস্টার দেবের বিপরীতে মধু চরিত্রে অভিষেক হয় তার। মিঠুন চক্রবর্তীর মতো কিংবদন্তির সাথে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়ে প্রথমে বিশ্বাসই করতে পারেননি জ্যোতির্ময়ী। টলিউড জয়ের পর এবার জ্যোতির্ময়ীর নজর ঢালিউডে। ২০২৬ সালের ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম বাংলাদেশি মেগা প্রজেক্ট প্রিন্স, যেখানে তার বিপরীতে আছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। এই সিনেমার প্রচারণায় সম্প্রতি তিনি প্রথমবারের মতো বাংলাদেশেও এসেছেন। ঢাকায় এসে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখার পাশাপাশি বাংলাদেশের বিখ্যাত কাচ্চি বিরিয়ানি খাওয়ার আনন্দ ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন এই নায়িকা। শাকিব খানকে নিয়ে শুরুতে অনেকের নেতিবাচক কথা শুনলেও জ্যোতির্ময়ী জানিয়েছেন শাকিব অত্যন্ত পেশাদার এবং সহযোগী একজন সহশিল্পী। পর্দায় একের পর এক রোমান্টিক চরিত্রে অভিনয় করলেও বাস্তব জীবনে জ্যোতির্ময়ী অত্যন্ত পরিণত মনের একজন মানুষ। মাত্র ২৬ বছর বয়সেই তার চিন্তাধারা বেশ স্পষ্ট। সম্প্রতি নিজের প্রেম ও ভালোবাসার ভাবনা নিয়ে তিনি জানিয়েছেন, ভালোবাসা কোনো সাধারণ শব্দ নয়, এর দায়বদ্ধতা অনেক। তাই জীবনসঙ্গী হিসেবে তিনি এমন কাউকে চান যিনি সর্বপ্রথম একজন খুব ভালো মানুষ, যার মধ্যে দায়িত্ববোধ, আন্তরিকতা এবং যত্ন নেওয়ার মানসিকতা থাকবে। আপাতত ক্যারিয়ারেই তার পুরো ফোকাস। নিজের অভিনয় দক্ষতা, সাবলীল বাচনভঙ্গি এবং মিষ্টি হাসিতে মাত্র ২ বছরেই জ্যোতির্ময়ী কুণ্ডু প্রমাণ করেছেন যে প্রতিভা থাকলে কোনো কিছুই অসম্ভব নয়।